ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া যুবক, বৃদ্ধ, মহিলা সব শ্রেণীর মানুষকে আটক করছে লন্ডন পুলিশ। ফিলিস্তিনি অ্যাকশন এইড গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত বিক্ষোভ থেকে 523 জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। লন্ডনের উচ্চ আদালত ফিলিস্তিনপন্থী এই গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি বলে এক রায়ে উল্লেখ করেছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মাঝেও লেবাননের হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। এ অবস্থায় হিজবুল্লাহর সমর্থনে আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের আলোচনার প্রতিবাদে হাজার মানুষ জড়ো হয়েছে। মধ্য বৈরুতে লেবাননের সরকারি দপ্তরের বাইরে অংশ নেয় তারা। এমনকি বিভিন্ন স্থানে নিহতদের লাশ নিয়েও মিছিল করেছে লেবানিজরা। বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং লেবাননের অভিযান বন্ধ করার দাবি জানায় তারা। বিক্ষোভে নেতানিয়াহু ও ট্রাম্পের নিন্দা করে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক চুক্তির মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনের সমর্থনে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। প্রতিবাদ ছড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। নেদারল্যান্ডের হেগেও মার্কিন দূতাবাসের বাইরে শত শত বিক্ষোভকারী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিবাদ মিছিল করেছে। এছাড়া জর্ডান, বাহরাইন, ইরাক থেকে শুরু করে ইউরোপের প্যারিস ও বার্লিনেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছে এই বিক্ষোভে। আব্দুল মালেক, RTV।